আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গাইস, কেমন আছেন? আশা করি সকলে তো ভালো আছেন। তো আজকে কিছু কথা বলি। অনেকদিন ধরে দেখতেছি, প্রায় 3-4 দিন ধরে ফেসবুকে একটা নিউজে ভাইরাল হচ্ছে বারবার। রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুর নাকি দ্বিতীয় বিয়ে করছেন, ওনার স্ত্রী প্রেগনেন্ট, তারপর উনি দ্বিতীয় বিয়ে করছেন। তো ভাই, ইসলাম তো বিয়ে করা জায়েজ কইরা দিছে। একটা দুইটা না, 4টা বিয়ে করা জায়েজ করছে। যদি সে চালাইতে পারে তো বিয়ে করবে, এটাতে কোনো সমস্যা নাই। তো এটা নিয়ে তো মাতামাতি কিসের ভাই, এটা বুঝি না। আরেকটা বিষয় হচ্ছে, নানার হাতে নাতি ধর্ষণ হয়েছে, মাদ্রাসার ছাত্রী, বাট এটা নিয়ে কোনো কথা নাই। এটার দোষ তুলে দেওয়া হয়েছে হুজুরের উপরে। কেন রে ভাই? হুজুররা কি এতই খারাপ? আর হুজুরদের উপরে যা ইচ্ছা তাই করা হইতাছে, যেভাবে ইচ্ছে সেভাবে হুজুরদেরকে মানহানি করা হইতাছে। এইটা নিয়ে তো কেউ কথা বলে না ভাই। কেন? একটু 19 থেকে 20 হইলে যে হুজুরদের বদনাম হয়ে যায়, আর যারা অন্যায় করে তাদের বদনাম কেন হয় না? এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। যে পান থেকে চুন খসে গেলে হুজুরদের বদনাম হয়ে যায়, আর অন্যরা যা করতেছে ওইটাই কিছু না? হুজুরদেরকে কেন তো বাঁকা চোখে দেখতে হবে? আর হুজুররা কি এত অন্যায় করে যে হুজুরদেরকে সবকিছু করতে হবে? হুজুররা ইসলামের কথা বলে, হক কথা বলে, দিনের কথা বলে, এটাই কি হুজুরদের দোষ? এটাই কি হুজুরদের অন্যায়? ভাই, এখনো সময় আছে, ভালো হয়ে যান সবাই। আবার দেখলাম কিছু মাদ্রাসার মেয়েরা এটা নিয়ে অনেক ট্রোল করতেছে, অনেক পোস্ট করতেছে যে মাদানী সাহেব হুজুর, তার প্রথম স্ত্রী প্রেগনেন্ট, 2-1 দিন পর ওনার ডেলিভারি, আবার উনি দ্বিতীয় বিয়ে করছেন। কেন? ইসলাম তো এটা সমর্থন করে। আর মাদ্রাসার মেয়েরা যারা এসব করতেছেন, তো আপনারা ভালো করে জানেন যে ইসলাম 4টা বিয়ে করার সমর্থন দিয়েছেন। কিন্তু উনি যদি চালাইতে পারতো, উনি 2টা না 4টা করবো, সমস্যা কি? তা কোনো প্রবলেম হওয়ার তো কোনো কথা না, আর এটা কোনো সমস্যাও না। উনি যদি দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীকে ভালো রাখতে পারেন, তাতে আপনাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি এটা নিয়ে তো মাতামাতি করতেছেন কেন? আর আপনারা যে একটু কিছু হইলেই আপনারা দোষ উপরে উঠাইয়া দেন কেন? আপনারা এমন কেন করেন? সময় থাকতে ভালো হয়ে যান, এখন অনেক সময় আছে, ভালো হয়ে যান। তো যারা হুজুরদেরকে নিয়ে ট্রোল করতেছেন, আজে বাজে মন্তব্য করতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভাই হুজুররা দুনিয়াতে আছে এই জন্য এখনো দুনিয়া টিকে আছে। এটা কোনো অহংকারের কথা না, এটা বাস্তব কথা। কারণ হুজুররা যদি না থাকতো, বড় বড় আলেম ওলামারা, আল্লাহর ওলিরা, ওনারা যদি না থাকতো, তাহলে আজকের দুনিয়া থাকতো না। আমার মতো, আপনার মতো কত মানুষ আনাচে কানাচে পড়ে আছে, আমাদের কোনো খবর নাই। আমরা হয়তোবা দিনে একবার আল্লাহর নাম মুখে নেই না, কিন্তু ওনাদের আমলের বরকতে আজকে দুনিয়া টিকে আছে এখন পর্যন্ত। আমি আপনি গুনাহগার, কিন্তু এমনও মানুষ আছে যারা এখনো কোনো গুনাহ করে না। ওনাদের দোয়ার বরকতে, ওনাদের আমলের বরকতে আল্লাহ তাআলা এখন ওই দুনিয়াটা টিকায় রাখছেন। তো আমার মতো আর আপনার মতো নাফরমানকে আল্লাহ কোনদিনই আযাব দিয়ে ধ্বংস করে দিত। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।